করে নদীর না মানবিক মানুষ, ভালো মানুষ, তার উপরে হামলা করা হয়েছে। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। তাই তারা জামায়াত ইসলামীকে মেরে পা ভেঙে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আমরা স্তব্ধ হয়েছি, আমরা স্তব্ধ হব না। আমরা স্তব্ধ হব 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমরা 12ই ফেব্রুয়ারি দেখিয়ে দেব, যত সন্ত্রাস করো, যত মারামারি করো, এর জবাব পাথরঘাটার জনগণ, দেশবাসী তারা 12 তারিখ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা দেখিয়ে দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা দেখিয়ে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা দেখিয়ে দিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা দেখিয়ে দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ডাকসু নির্বাচিত হয়, তারাই দেশ শাসন করে, এটা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। তাই আগামী দিনে জামায়াত ইসলামী দেশ শাসন করবে ইনশাআল্লাহ। তা আপনারা ভীত হবেন না, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকুন, ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবেলা করুন। গ্রামে সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন এবং ঐক্যবদ্ধভাবে সবকিছু আপনারা প্রতিহত করুন। আমরা কারো পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, আমরা আগে মারামারি করতে চাই না। কিন্তু আমাদের গায়ে যদি পড়ে, দেয়ালে যদি আমাদের পিঠ টেকে যায়, তাহলে কিন্তু আমরাও ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আসুন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এ পর্যায়ে সাংবাদিক বন্ধুরা এসেছেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন আমাদের সাবেক জেলা আমির জনাব মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। আপনাদেরকে